আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা যে নতুন ইউটিউব চ্যানেলটি রয়েছে ওইটি কিভাবে 3 মাসে মনিটাইজেশন করবেন, কিভাবে আপনি ভিডিও আপলোড করলে 3 মাসে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আমি 3 মাসে মনিটাইজেশন পেয়ে গেছি। ওই আমার বাস্তব যে অভিজ্ঞতা রয়েছে ওই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা জানেন আমার যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটি ইতিমধ্যে মনিটাইজেশন অন করা। আমি অনেক কষ্ট করেছি বিগত দিনে মনিটাইজেশন পাওয়ার জন্য, কিন্তু এতদিনই পাই নাই। গত 3 মাসে আমি কিছু মাধ্যম অবলম্বন করার কারণে, কিছু পদ্ধতি অবলম্বন করার কারণে আমার 3 মাসেই ওয়াচ টাইম এবং মনিটাইজেশনের যে সত্য রয়েছে সকল কিছুই পূরণ হয়ে গেছে। তো ওই বাস্তব অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা জানেন আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে 3-4টা শর্ত দিয়ে দিচ্ছেন, ওইগুলো পূরণ করা লাগে। যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম 365 দিনে পূরণ করা লাগে। তো অনেক নতুন ইউটিউবার রয়েছে, তারা দীর্ঘদিন কষ্ট করার পরেও ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ হচ্ছে না, তারা ইউটিউব মনিটাইজেশন করার স্বপ্ন ছেড়ে দিয়েছে। তো আজকে আপনাদেরকে ওই বিষয়ে দেখানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো যে কীভাবে আপনি ভিডিও আপলোড করলে এবং কোন নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ওই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার রয়েছে ওইগুলো অল্প কিছুদিনেই পূরণ হয়ে যাবে। তো এখন বলি আপনি ওই 3টা নিয়ম কিভাবে পূরণ করবেন, আমি কিভাবে পূরণ করছি। তো আমি আগে কি করতাম, আমি আপনার আগে নানান রকমের ভিডিও আপলোড করতাম, এক এক দিন এক এক কোয়ালিটির ভিডিও আপলোড করতাম, এক এক ক্যাটাগরি। তো তখন আমি এক ভিডিও দেখে ওই ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আমি কী করেছি, আপনার যেদিন যে ভিডিও আপলোড করেছি পরের দিন একই ক্যাটাগরির ভিডিও আপলোড করছি এবং রেগুলার 3 মাস ওই একই ক্যাটাগরির ভিডিও আপলোড করে গেছি। ওই জন্য আমি ক্যাটাগরি চেঞ্জ করি নাই। এবং দ্বিতীয়ত আমি যা কাজটি করেছি সেটি হচ্ছে আপনার, আমি যখন ভিডিও আপলোড করেছি তখন ওই যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওর উপরে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করেছি এবং আমার যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলটা ইউটিউবে চার্জ দিয়ে গেছি যে ওই টাইটেলে কীরকম মানুষ চার্জ করি। তখন ইউটিউব থেকে ওই টাইটেলটা চার্জ করে রিচার্জ করে তারপর আমার টাইটেলটা আমি দিয়েছি। তারপর আরেকটি কাজ হচ্ছে আপনার, আপনি যখন ভিডিওটা আপলোড করছি আমি তখন সুন্দর করে এসিও করে নিছি। অর্থাৎ আমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেছি ওই ক্যাটাগরির উপরে অনেকগুলা কিওয়ার্ড চার্জ করে ইউটিউব থেকে বের করেছি। ওই কিওয়ার্ডগুলো আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। আমার যে চার্জ আপনার ওই যে ট্যাগগুলো রয়েছে, যে ট্যাগগুলোতে চার্জ করে মানুষ আমার ভিডিও চার্জ করে দেখবে, ওই ট্যাগে আমার যে রিচার্জ করে যে ট্যাগগুলো বের করেছি ওইগুলো দিয়ে দিয়েছি। ওই ট্যাগগুলো আপনি কোথায় থেকে বের করবেন, ওই ট্যাগগুলো আপনি বের করার জন্য আপনার যে ইউটিউব চার্জ অপশন রয়েছে ওই চার্জ অপশনে গিয়ে চার্জ করুন আপনি ভিডিও ক্যাটাগরির মধ্যেই। তখন আপনার নিচে যে কয়টা কিওয়ার্ড দেখাবে সবগুলা কিওয়ার্ড আপনার ওই ভিডিও আপলোড করার পরে যে আপনার রয়েছে ট্যাগ রয়েছে ওই ট্যাগে দিয়ে দিবেন। তারপর আপনি সুন্দর করে একটি ডেসক্রিপশন লিখে দিবেন। এভাবে ভিডিও আপলোড করলে রেগুলার আপনি আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন। যেমন প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি দেখা গেছে আপনার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন, নয়তো একদিন পরে পরে, নয়তো 7 দিন পরে পরে, হয়তো একদিন পরে পরে ছাড়বেন, নয়তো 2 দিন পরে পরে, নয়তো 3 দিন পরে পরে। 3 দিন আজকে যে ছাড়ছেন আপনি আবার 3 দিন পরে আরেকটা ছাড়বেন, ওইভাবে আপনি ভিডিওগুলো আপলোড করে যাবেন। তো আমি ওইভাবে ভিডিও আপলোড করে গেছি বিগত 3 মাস, যার কারণে আমার সকল ক্যাটাগরি পূরণ হয়ে গেছে এবং আমি বর্তমানে মনিটাইজেশন পেয়ে গেছি। তো এইভাবেই আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি সকলের জন্য দোয়া করি সকলে মনিটাইজেশন পান, সকলের স্বপ্ন পূরণ হোক।